ইংরেজবাজার পৌরসভার অতুল মার্কেটে অবস্থিত ছানা বাজার ব্যবসায়ী সমিতির এক আলোচনা সভা হয়ে গেল বৃহস্পতিবার। এদিনের এই আলোচনা সভায় ছানা বাজারের বেহাল পরিকাঠামো নিয়ে পৌরসভার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ীরা। এদিনের আলোচনা সভায় সামিল ছানা ব্যবসায়ী সমিতির সদস্য বাপি ঘোষ অভিযোগ করে বলেন, ইংরেজবাজার পৌরসভার অতুল মার্কেটে ছানা বাজার রয়েছে। এই বাজারে জেলার বিভিন্ন প্রান্তে ছানা ব্যবসায়ীরা ছানা নিয়ে আসেন। দুপুর থেকে সন্ধ্যা রাত ৮টা পর্যন্ত ব্যবসা করেন। এই ব্যবসা করার জন্য পৌরসভাকে নিয়মিত কর দেন, কিন্তু তার বদলে তারা কোনো রকম পৌর পরিষেবা পান না। বিশেষ করে ছানা বাজার নিয়মিত ঠিকঠাক পরিষ্কার হয় না, ছানা বাজারে কোনো শৌচালয় নেই। এছাড়াও রাতে ছানা বাজারে মদের আসর বসে। এই তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। অবিলম্বে পৌরসভার কাছে ছানা বাজারে বেহাল পরিকাঠামো ঠিক করার দাবি রাখছেন। এই দাবি পূরণ না হলে আগামী দিনে তারা পৌর কর দেওয়া বন্ধ করবেন। মিউনিসিপালিটির আন্ডারে আমাদের যে বাজার, মিউনিসিপালিটির বাজারে আমরা ছানা বিক্রি করি। আমরা প্রতিদিন এই কুপনের টাকা দিই। একজনের নাম আছে কি রূপলাল ঘোষ, জোরজবস্তি ঘোষেদের গায়ে টাকা লাগে। একটা বাথরুম নাই, পেচ্ছাপ করে ঘোষেদেরকে 10 টাকা দিয়ে বাইরে বাথরুম করতে যেতে হয়। আর সে বাজার নোংরা, একটা নাইট গার্ড নাই। সে বাজারে রাত 9টার পরে মদ মাতালের আড্ডা হয়। দাদা, মদ মাতাল সব রকমের লোকের আড্ডা হয়। একটা ছানা বাজার কটা অবধি থাকে, বাজার থাকে একটা ছানা বাজার। বৈকাল 3:30 2:30 থেকে বাজার লাগছে। সে বাজার 7টা বাজলে শেষ হয়ে যাবে। কোন দিল্লি থেকে মাল আসে? মাল তো লোকাল থেকে আসে, মালদা জেলার মধ্যে থেকেই তো মাল আসে। আমরা চাই বাজার 7টার মধ্যে বন্ধ করতে। কোনো মদ মাতালের উৎপাত বাজারে থাকবে না। আমরা মিউনিসিপালিটির চেয়ারম্যানের কাছে একটা জিনিস চাই, যে আপনাকে আমরা এই বাজারে সবাই ন্যায্য টাকা দিয়ে বাজারে মাল বিক্রি করি, কুপন দিয়ে। কিন্তু এখন অবধি আপনি একটা বাথরুমও করেননি বাজারে। আর আপনার লোক প্রতিদিন তোলা তুলে ওখানে। আমরা কোনোদিন কোনো কিছু পাইনি। আপনার কাছে অনুরোধ, আপনি একটা আমাদের বাথরুম, আমাদের ছানা বাজারটা রাত্রিবেলা একটা সিকিউরিটির ব্যবস্থা থাকবে, ঘেরা থাকবে। ছানা বাজারে ট্যাক্সি গিয়ে ঢুকবে কেন? আর ছানা বাজারে রাতের বেলা রাত 9টার পর মদের আড্ডা হবে। সেই আড্ডাটা আমরা মিউনিসিপালিটি চেয়ারম্যানের গায়ে বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জানাচ্ছ কিনা বলো? এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার জঞ্জাল সাফাই বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিলর শুভময় বসুকে ধরা হলে তিনি বলেন, পৌরসভা ছানা ব্যবসায়ীদের কাছ থেকে আবর্জনা ট্যাক্স নেন, বিনিময়ে নিয়মিত বাজারে আবর্জনা পরিষ্কার করে। এছাড়াও আগামী দিনে অতুল মার্কেটকে নিয়ে ইংরেজবাজার পৌরসভার সুদূর প্রসারী ভাবনা চিন্তা রয়েছে। রাজ্য সরকারের অনুমোদন পেলেই সেখানে কাজ শুরু হবে। অতুল চন্দ্র কুমার মার্কেট আমাদের ইংরেজবাজার পৌরসভার পৌর বাজার। পাশাপাশি সেখানে পাবলিক বাস স্ট্যান্ড ছিল। সময়ের প্রয়োজনে সে বাস স্ট্যান্ড উঠে গেছে। অতুল চন্দ্র কুমার মার্কেটকে নিয়ে ইংরেজবাজার পৌরসভার সুদূর প্রসারী প্রোগ্রাম আছে। রাজ্য সরকার অনুমোদন দিলেই সেই সুদূর প্রসারী যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে নিশ্চয়ই কাজ শুরু হবে। আর ছানা মার্কেটের তার দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ মার্কেট, বিশেষ করে পঞ্চানন্দপুর, মহদীপুর, ইংরেজবাজার ব্লকের মহদীপুর এবং পঞ্চানন্দপুর, উত্তর লক্ষ্মীপুর, এইসব জায়গার ছানা ব্যবসায়ীরা সাধারণত বিকেলে এসে ওখানে ছানা বিক্রি করেন। ইংরেজবাজার পৌরসভা ওখানে তাদের কাছ থেকে আবর্জনা ট্যাক্স নেয়। এটা আমাদের যেটা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সুডা, তার নির্দেশক্রমেই আমরা প্রতিটা বাজার থেকে এরকম আবর্জনা ট্যাক্স নিয়ে থাকি, যাতে পরের দিনে বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। মালদা জেলা পরিষদের অর্থানুকূলে ড্রেনের কাজে শিলান্যাস করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। বৃহস্পতিবার সকালে এমনটাই ছবি নজরে এলো কালিয়াচক 1 নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকায়। এদিনের এই শিলান্যাস পর্বে সাংসদ ছাড়াও হাজির ছিলেন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান, কংগ্রেস নেতা দুলাল বিশ্বাস, মোহাম্মদ সেনাউল্লাহ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন ফ্রিতে কেটে ড্রেনের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। সূচনার পর দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান দুজনেই জানান, গয়েশবাড়ি অঞ্চলে নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। সেই সমস্যা দূরীকরণে তারা আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার অঙ্গ হিসাবে আজ জেলা পরিষদ থেকে 14,54,000 টাকা বরাদ্দে চাষপাড়ায় ড্রেনের কাজের শিলান্যাস করলেন। আগামীতে গয়েশবাড়ি এলাকায় আরও কাজ করার চেষ্টা করবেন। আমরা গয়েশবাড়ি চাষপাড়াতে আমরা একটা বড় হাই ড্রেন উদ্বোধন করেছি। আমাদের জেলা পরিষদ বিরোধী দল নেতা আব্দুল হান্নান স্যাংশন করতে পেরেছেন প্রায় 15 লক্ষ টাকা, 14,60,000
একটা হাই ড্রেন। আমাদের গয়েশবাড়ির ড্রেন বিরাট বড় সমস্যা। অনেক জায়গায় ড্রেনগুলো জল ঠিকভাবে যায় না। আমরা যে কংগ্রেস পার্টি যে আছি, আমরা প্রচেষ্টা করছি, আমরা রুলিং পার্টি নাই, তবু কাজ তো আমরা করছি। আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিরোধী দল নেতা হান্নান সাহেব টাকা দিয়েছি ড্রেন করার জন্য। আমিও আমার এমপি ফান্ড থেকে একটা জমা দিয়েছি, গয়েশবাড়ির জন্য একটা কিছু টাকা জমা দিয়েছি। তো আমরা চাই যে তাড়াতাড়ি এগুলো ড্রেনের সমস্যা ঠিক হয়ে যায়। জেলা পরিষদ থেকে কাজটা নিয়ে এসেছি। এটা ড্রেন প্রায় 14,56,000 এবং আগেও আমি বাখরপুরে একটা রাস্তা এবং একটা ড্রেন করে মোটামুটি প্রায় গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রায় 50 লাখ মতো কাজ আমি বের করে নিয়ে এসেছি। এর পরবর্তীতে আমিও চেষ্টা করব, আমাদের ঈশা সাহেব বললেন, আমিও চেষ্টা করব, ঈশা সাহেবও চেষ্টা করছেন। আমরা এই ড্রেনটার যে সমস্যা এসছে সেই ড্রেনের সমস্যা আমরা চেষ্টা করছি অতি সত্বর ঠিক করে দেওয়ার। অন্যদিকে মালদা জেলা পরিষদের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের গহিলা গঙ্গা দেবীর মেলার মাঠে কমিউনিটি হল সহ মহিলাদের চেঞ্জিং রুমের শিলান্যাস হয়ে গেল বৃহস্পতিবার। এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মল্লন, জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জানান, বরুই গ্রাম পঞ্চায়েতের গহিলা মেলার মাঠে মহানন্দা নদীর তীরে যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তি উপলক্ষে হয়ে আসছে 12 দিনব্যাপী মেলা। এই মেলা উপলক্ষে বহু পুণ্যার্থী পুণ্য স্নান করেন। স্নানের পর তাদের কাপড় চোপড় পাল্টানোর জন্য কোনো চেঞ্জিং রুম নেই, পুণ্যার্থীদের বসার জায়গা নেই। তাই মেলা কমিটির দীর্ঘদিনের দাবি মেনে আজ জেলা পরিষদ থেকে 6,30,000 টাকা বরাদ্দে কমিউনিটি হল সহ চেঞ্জিং রুম তৈরির কাজের শিলান্যাস করা হলো। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরৈজিপির গহিলা গঙ্গাতলা, এখানে পৌষ সংক্রান্তি মেলা হয়। এটা আমাদের পূর্বপুরুষ ধরে ধারাবাহিকভাবে এখানে হয়ে আসে। আমরা যখন ছোটোবেলায় এখানে আসতাম তখন থেকেই দেখতাম যে মা বোনেরা যে কাপড় স্নান করার পর চেঞ্জের একটা প্রবলেম ছিল। তখন থেকে একটা মনের মধ্যে যে ভবিষ্যতে যদি কোনো রকম কোনো জায়গায় গিয়ে থাকি তাহলে এটা চিন্তাভাবনা করব। গত 1 বছর ধরেই এটার পিছনে লেগেছিলাম। মালদা জেলা পরিষদের বাইরেও বাদ দিয়েও মাননীয় ডিএম সাহেব এবং আমাদের হরিশ্চন্দ্রপুর 1 বিডিও সাহেব আমাদের সোমেনবাবু আছেন, ডিএম সাহেবকে বলার সাথে সাথেই ওনাকে দিয়ে একটা আমরা প্রপোজাল বিডিও সাহেবের মাধ্যমে আমরা জেলাতে পাঠাই এবং স্যানিটেশন সেল এবং ডিএম সাহেবের এটা নিজস্ব উদ্যোগে টাকাটা ডিএম সাহেব দিয়েছেন এবং আমার হরিশ্চন্দ্রপুর 1 বিডিও সাহেব ওনারও একটা উদ্যোগ এবং এইখানকার যিনি আমাদের ইঞ্জিনিয়ার আছেন, আমরা এসেছিলাম বিগত কিছুদিন আগে, এসে এখানে এস্টিমেট করে প্রপোজাল পাঠিয়ে জেলা থেকে ফান্ডটা দেওয়া হয় এবং এক্সিকিউটিভ এজেন্সি হিসাবে হরিশ্চন্দ্রপুর 1 বিডিও সাহেবের মাধ্যমে টাকাটা টেন্ডার প্রসেসিং করে আজকে এই স্কিমটার আমরা এর অর্থ বরাদ্দ হয়েছে 6,30,000 টাকা। এটার আমরা শুভ শিলান্যাস করলাম। অন্যদিকে মানিকচক পঞ্চায়েত সমিতির উদ্যোগে নবনির্মিত এক কালভার্টের উদ্বোধন হয়ে গেল এনায়েতপুর এলাকায়। মানিকচক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 6 লক্ষ টাকা বরাদ্দে কালভার্ট গড়ে তোলা হয় এনায়েতপুর ইএ হাই স্কুল সংলগ্ন এলাকায়। এনায়েতপুর ও বড়বাগানের মধ্যে সংযোগকারী এই কালভার্ট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন পর্বে হাজির ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নূরজাহান খাতুন সহ অন্যান্যরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এবং মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রের অনুপ্রেরণায় প্রতিশ্রুতি মতন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করা হলো এই কালভার্ট নির্মাণের মাধ্যমে। এখান থেকে প্রায় 1000 মানুষ যাতায়াত করে চাষবাস সহ আরো অন্যান্য কাজে। এখানে রাস্তা ছিল না, বাসের সাথে দিয়ে মানুষ রাস্তা পারাপার করতে ঝুঁকি নিয়ে এখানে আজকে কালভার্ট তৈরি করা হলো। এতে এলাকাবাসীর খুব সুবিধা হবে এবং এটা করতে পেরে আমারও খুব ভালো লাগছে।